আচ্ছা আপনি বলুন তো 1 থেকে 9 এর মধ্যে এমন একটা ডিজিট বলুন যেটাকে অর্ধেক করলে 0 হয়। যেটাকে অর্ধেক করলে 0 হয়। বলা যাবে না? বেশ, চলুন চলুন চলুন, ঠিক আছে। হ্যাঁ, আসুন আসুন, বসুন বসুন। ধন্যবাদ স্যার। বলুন আপনার সম্পর্কে। আমার নাম শামীম শেখ। শামীম শেখ, আচ্ছা আমি নদিয়া জেলার মুগলিয়া থানার অন্তর্গত পিউলবাড়িয়া গ্রাম থেকে আসছি। আচ্ছা 2014 সালে আমার মাধ্যমিক পিউলবাড়িয়া হাই স্কুল, 2016 সালে উচ্চ মাধ্যমিক জমশেদপুর টিএন হাই স্কুল, আর 2019 সালে করিমপুর পান্নাবাড়ি কলেজ থেকে আমার স্নাতক পাস করি। কোন সাবজেক্ট? বাংলা। বাংলা, বেশ, ভেরি গুড। আচ্ছা, বাংলা সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করে আপনি পুলিশে আসতে চাইছেন কেন স্যার? হুম? বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, আপনি তো টিচার হতে পারতেন, হাই স্কুলের টিচার হতে পারতেন, প্রাইমারি স্কুল টিচার হতে পারতেন। সেটাকে উপেক্ষা করে যে মাধ্যমিক লেভেলের একটা চাকরি কনস্টেবল আসতে চাইছেন কেন? ছোটবেলা থেকে আমার শৃঙ্খলাবদ্ধ জীবন পছন্দ। হুম। পুলিশের চাকরিটার মাধ্যমে সরাসরি সমাজের মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষের পাশে দাঁড়ানো যায়? মানে পুলিশের চাকরি ছাড়া মানুষের পাশে দাঁড়ানো যাবে না? স্যার এটা তখন কোথায় দাঁড়িয়ে থাকবেন আপনি? মানে চাকরিটা যদি না পান তাহলে আপনি কাদের পাশে দাঁড়িয়ে থাকবেন? মানুষের পাশে থাকবেন তো? দেশের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে পুলিশ নিয়ম শৃঙ্খলা বজায় রাখে? পুলিশ মানে আপনার কাজ কি হবে পুলিশের? নিয়ম শৃঙ্খলা বজায় রাখা কিভাবে? জানেন? আচ্ছা, ভারতবর্ষে পুলিশ কেন দরকার? সমাজে নানা রকম ন্যায় অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ। কত সাল থেকে চালু হয় ভারতবর্ষে পুলিশের ব্যবস্থা? 1861। তাই? তাহলে পশ্চিমবঙ্গে কবে থেকে চালু হয়? এটাই পশ্চিমবঙ্গ। তাহলে ভারতবর্ষে স্যার এই মুহূর্তে জানেন কারা, মানে কে শুরু করেছিলেন পুলিশ ব্যবস্থা? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, স্ট্রেস আর প্রেশার আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? পুলিশ হতে গেলে এই দুটো হ্যান্ডেল করতে হবে। এফআইআর কি? মানে ফার্স্ট ইনফরমেশন। ফার্স্ট ইনফরমেশন মনে পড়ছে না। আচ্ছা, জিডি জিডি কি? জিডি মানে জেনারেল ডিউটি। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে তো অনেকগুলো স্টেট আছে, বিভিন্ন স্টেটের পুলিশের পোশাক কি একই রকম? না। কেন আলাদা, কিছু কোনো ধারণা আছে কেন আলাদা হয়? এই মুহূর্তে জানেন। আচ্ছা, কোন রাজ্যের পুলিশকে ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে? আপনি পুলিশ চাকরি পেলেন, আপনাকে ঘুষ আবার করলো, আপনি কি করবেন? ঘুষটা তো স্যার দেয়নি, আর আমার সিনিয়র যে থাকবে তাকে জানাবো। আপনি সিনিয়রের সাথে আপনার কোনো সিনিয়র কোনো জিনিস আপনাকে বললো যে আপনি এটা গ্রহণ করুন, আপনি কি করবেন? বেআইনি হলে স্যার অবশ্যই গ্রহণ করবো না। তারপরে কোথাও কোনো ইনসিডেন্ট ঘটলো, আপনি সেখানে পৌঁছে সেটার জায়গায় আপনি কি ভূমিকা নেবেন? আচ্ছা শামীমবাবু, আপনার তো পুলিশ হওয়ার চরম ইচ্ছা, বাড়িতে কি আছে কেউ পুলিশ? নেই। আচ্ছা আপনি বলুন তো 1 থেকে 9 এর মধ্যে এমন একটা ডিজিট বলুন যেটাকে অর্ধেক করলে 0 হয়। যেটাকে অর্ধেক করলে 0 হয়। বলা যাবে না? বেশ, চলুন চলুন চলুন, ঠিক আছে। আমার হঠাৎ করে মাথায় এলো কি ওদের মধ্যে মানে বলতে যাচ্ছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছে, মানে টিচার্সদের নিতে নিতে। প্রথম ছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। জানা নেই।
আমার তো মনে হলো ওর কনফিডেন্স লেভেলটা ভীষণ লো লো হয়ে রয়েছে। পুলিশ হতে গেলে সবার আগে তো স্টাবার্ন হতে হবে। আপনি আইন শৃঙ্খলাকে বজায় রাখতে চাইছেন, প্রশাসন যখন আপনি সামলাতে যাচ্ছেন, আপনাকে তার আগে নিজেকে খুব স্টাউট এবং স্ট্রং হতে হবে। বাই মেন্টালিটিতে তো থাকতেই হবে এবং ফিজিক্যালিও খুব স্ট্রং হতে হবে। আপনার সেই জায়গাটা আমি কিন্তু কোথাও একটা মিস করছি, মানে খুব লেস কনফিডেন্ট মনে হচ্ছে, নার্ভাস মনে হচ্ছে। আপনি এরকম নরম সরম পুলিশ হলে তো লোকে আপনাকেই পিটিয়ে দিয়ে চলে যাবে, তাই নয় কি? আপনি তো শৃঙ্খলা আটকাতেই পারবেন না। প্লাস হচ্ছে আমার মনে হয় যে পুলিশ হতে গেলে আরো একটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে লাউড ভয়েস থ্রো এবং খুব দৃঢ় কণ্ঠস্বরে কোনো কিছু বলা। কারণ আপনি যদি কমান্ডিং না করতে পারেন, কমান্ড যদি না আপনি দিতে পারেন, আপনি জনগণকে সামলাবেন কি করে? একটু কমান্ডিং আপনাকে হতে হবে। প্লাস যেটা আমার মনে হয় সেটা বললাম। স্যার আজকে ইন্টারভিউ এসেছেন, বডি ল্যাঙ্গুয়েজটা ইন্টারভিউয়ের মতো নয়, টেস্ট করে ওর বডি মানে ইন্টারভিউয়ের মতো হচ্ছে না। এগুলোকে আরো করতে হবে, ডেভেলপ করতে হবে। জানাচ্ছিলাম যে আজকে প্রথম তো আমার মানে জীবনের প্রথম আজকে। না ঠিক আছে, তো বডি ল্যাঙ্গুয়েজ, আপনি তো পুলিশ, মানে শৃঙ্খলা মেনটেন করবেন। আপনাকে দেখে আমি প্রথমে তো ভয় খাবো, তাই না? তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এমন হবে যে আমি একটুখানি ভয় খাবো। আমাকে ভয় দেখাতে পারছেন না, আপনি ভীত হয়ে পড়ে থাকছেন, তাহলে কি করে হবে? হ্যাঁ শামীম বাবু, জবটা পেতে হবে, ঠিক? সুতরাং নিজেকে রেডি করতে হবে। রেডি নেই, একদম রেডি নেই, নিজেকে রেডি করতে হবে। এরকমভাবে যদি ফাইনাল ইন্টারভিউ দেন হবে, খুব সহজ সহজ বিষয় আমরা জিজ্ঞাসা করেছি আপনাকে। এই বিষয়গুলো জানতেই হবে। কেন বলুন তো? আজকে যে জায়গাটায় আপনি এসেছেন, অত সহজে কি এসেছে? হাজার হাজার ছেলে মেয়ে তারা কিন্তু আপনার কাছে আসতে পারেনি, তারা সব এলিমিনেট হয়ে গেছে। সুতরাং ইন্টারভিউ জায়গাটা থেকে আপনাকে নিজের যে ড্রিম সেটাকে ফুলফিল করতে হবে। হবে তো? পড়াশোনা করুন, ভালো করে পড়াশোনা করুন। খুব সহজ সহজ প্রশ্ন আমরা কোথা থেকে শুরু করবো? এই যে আজকে মকটা দিলেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক আছে, যে কি আমরা কোথা থেকে প্রশ্ন করছি, সব এগুলো থেকে বুঝতে পারছেন যে কি পড়তে হবে আপনার। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এছাড়াও আমি যে ক্লাসগুলো দিই, ক্লাস উপস্থিত থাকতে হবে। গতকালকে ক্লাস হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস হয় না, আগামী দিন আসতে হবে, ঠিক আছে? যে কটা দিন আছে এবার রেডি হন, হয়ে যাবে। বেশ, চলুন তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। WBB তে